তেলা পোকা লেগে ধুইতেও পারি না, বইতে পারি না, কানও যায়। বিছনা নিচে এদিকে ওদিকে সব জায়গায় তেলা পোকাই দেখেন। রুগীরা আসলে তো অপরিষ্কার থাকলে আরো রোগ বাইরে যায়। রুগী হন যাই হন আপনি যাইতে পারেন না, ঠিকানা আমি আমার একটু যাইতে দেন। ফ্যান ভালো করে চলে না, আর হলো যে ঝাড়ুদারেরা ঠিক মতন ঝাড়ু দেয় না, পয় পরিষ্কার রাখে না। পয় পরিষ্কার যেমন খাবারটা রাখলে সুন্দরভাবে থাকুক, মানুষে খাইতে পারবো। এমনি থুয়া দিলে হেরির মিটে দুটো পোক পরে হেরি খাওয়ান যায়, এই তো অসুবিধা। লোংরা পরিষ্কার নাই সাফ সুফ করন লাগে না, মানে লোংরার ভিতরে ঠাউন যায় যাওয়া যায়, গন্ধ কয়, রুগীদের অসুবিধা এই হয় সব। কিছু ধুতে পারি না, হেরি তেলা পোকা। একটা খাওয়ার জিনিস সময় না, হে ধুতে পারি না। যদি তো ঘুরা ভুলে থুই তো তেলা পোকা লেগে করতে পারি। বাথরুমে গিয়ে দেখো কি অবস্থা, বাথরুমে বহন জানা নিচে উঠবে, ময়লাতে ভরে ছেড়ে একটু পরিষ্কার করে না, এমন অবস্থা। বাথরুমে বহন জানা, জান জানা, বমি করতে তো অর্ধেক মেরে জায়গা। আর এই জায়গায় দেখে আর ফিরে ভাত খেতে পারি না, মনে কর বমি করে বেড়ে। আর ঘরের ভিতরে হেমন পরিষ্কার না, ব্যাগ নোংরা বন্ধই খেলে মুস্তায় না, হেরা ঝাড়ু দিতে আসেন না, বাথরুমে যাওয়া যায় না, কোয়ার সময় যাওয়া যায় না, অনেক নোংরা। এই যে সিটে থাকা যায় না তেলা পোকার জন্য, সার পোকার জন্য। অনেক সরকারের কাছে আবেদন, হেরা যেন রাখে এটা পরিষ্কারের জন্য। মুছতে আসে না, কতদিন কি হেরা মুছতে আসে না, ঝাড়ু দিতে আসে না। মেন রাস্তাটায় মুছা যায়, এদিকে মুছতে আসে না। অনেক তেলা পোকার, সার পোকার কারণে রুগীর অসুস্থ জায়গা বেশি। অনেক নোংরা, অনেক নোংরা, মানে যাওয়াই যায় না এত। আর ইভেন গন্ধ, আর অনেক পোকামাকড়, অনেক কিছু আছে। ওয়াশরুম অনেক বাজে, হ্যাঁ কল নেই, কলের পানিও অনেক ই হয়। তো এইগুলো তো ওয়াশরুমে যায়, তো সিট কিনে যদি না থাকে, আরেকজন মানুষ যদি ঢুকে যায়, এটা তো অসুবিধা। ঘরের ভিতরে তেলা পোকা যাইতেছে, আর বিছনা নিচে এদিকে ওদিকে সব জায়গায় তেলা পোকাই দেখেন। ওই দেখেন, দেখছেন? আমরা আজকে 2 দিন ধরে এখানে আছি, দেখেন কি অবস্থা। সার পোকায় বাসা করছে, বিছনা বুছনার তলায় না, কোনো কিছু রাখতে পারি না, শরীর ভরা সার পোকায় বায়। আর ওই যে এক বেড়ারে রাখছে, বেড়ায় পুষে না, একটা মহিলা ঝাড়ুদা যায়। তো সকালে একটা বেড়া ওই কোনা রুমটা পুষতেছে, পরে কোনা রুমটা পুষছে, ওয়াশরুমের ওদিকে পুষে নাই, মাঝখানটা একটু পুষছে। আমার ওইদিকে যায় না, আমি দেখেন আমি অসুস্থ রুগী, আমার টয়লেটে যাইতে হইব। রুগী হন যাই হন আপনি যাইতে পারেন না, ঠিকানা আমি আমার একটু যাইতে দেন, লাগলো যে দাঁড়া করে রাখেন। পরে ওদিকে পুষাপাছি করে নাই, অর্ধেকের মধ্যে পুচ্ছে, অল্প একটু পুচ্ছে। হ্যাঁ আমি কি দেখেন, আপনি তো অর্ধেক পুষছেন, এতটুকু পুচ্ছেন, ওই টয়লেটের ওদিক দিয়ে পুষছেন নাই। পরে বেড়ায় অনেক কথা বলছে। প্রতিটা রুমের মধ্যে এরকম সার পোকা বাস করছে, কোনো টুনি ফালাই ফুলে না, কোনো জায়গায় ফালাই ফুলে না। অনেকে যাইয়া দেখেন বাথরুমে যেই গন্ধ, মনে মধ্যে নর্দমা হয়ে রয়েছে ওয়াশরুম, আর এই যে আমাদের এই রুম, প্রতিটা আপনার এই রুগী রুমের মধ্যে এই যে ছাড় পোকায় বাস করা, বুঝতে পারছে না। চাইতাছি আমাদের ডাক্তারের বলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে, তারা যেহেতু আমাদের এইসব বলে, তাহলে রুগীদের এই হসপিটাল কেন এরকম থাকবে, তেলা পোকায় বাসা থাকবো কেন? সার পোকা, তেলা পোকা, অনেক কিছু। একটু শান্তি পাইতেছি না, যে গন্ধ এর মধ্যে থেকে আরো রুগী অসুস্থ হয়ে যায়। এই যে তেলা পোকার বাসা, কানের ভিতরে তেলা পোকা ঢুকে যায়। খাবার রাখলে এই খাবারগুলি মনে করেন নষ্ট, ওই যে এইদিকে এদিকে এই যে খাবারগুলি নষ্ট করে ফেলায়, বুঝছেন? পানি রাখা যায় না, সব কিছু অসুবিধা। এই যে বালিশগুলির এইদিকে সার পোকা বায়, বুঝলেন? একবার অপরিষ্কার, বাথরুমে তো যাওয়াই যায় না, একটু পোষে না, ঘরে না, কোনো কিছুই করে না। এদিকে অনেক অপরিষ্কার, হেরা এদিকে কোনো কেয়ারই করে না।